দেখ কি মিস করবি? ও অনেকে চেষ্টা করে অপারক হয়ে গেছে। তখন কি করে যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। বাবাই করে দাও। কি জানি এই দেশটাকেও ভালোবাসি না এই দেশটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। হ্যালো, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। দেখতে দেখতে গোনা দিন শেষ, ছুটি শেষ, এবার নেদারল্যান্ডসে ফেরার পালা। রাত পোহালেই রওনা দেবো। অ্যাকচুয়ালি রাত পোহালেই নয়, আজ মাঝরাতেই। কালকে ভোরবেলায় ফ্লাইট আমাদের। মার কাছ থেকে আসার পরে আর কিছু ভিডিও করিনি, একটু পড়ে গেছিলাম আর লেগেছিল, আর যার জন্যই চোখের নিচে ব্লাড ক্লট হয়ে আছে। আর আগে বিভৎস অবস্থা ছিল, এখন একটু কমেছে। ভাবলাম আজকে এখানে শেষ দিন, তো আজকে ভিডিওটা করেই দিন। এই যে এদিকে আমাদের প্যাকিং মোটামুটি সব কমপ্লিট। আশিস ব্যাগগুলোকে বার করছে। এখন একবার লাস্টবারের মতো ওয়েটগুলোকে ঠিক চেক করে নেব। আবেশ তুই এদিকে আয় বাবা, হেল্প। তুই এই ব্যাগগুলো তুলে তুলে হেল্প করে দে একটুখানি। এই ব্যাগটা তুলতে পারছেন, তুলে দে না, এটা যেটা ফ্ল্যাগটা রাখলি তোল। তখন ঠেলে হেল্প করলে হবে না, তুলে ওয়েট করতে হবে। সব কাজের মাঝখানে ওর নাক গলানো চাই। এবছরে আমাদের চেক ইন ব্যাগগুলো পার ব্যাগ ম্যাক্সিমাম 23 কেজি অ্যালাউ আছে। সেটাই একবার চেক করে নিচ্ছি, তা না হলে না এয়ারপোর্টে গিয়ে বড্ড সমস্যা হয়। কোথায় যাবি? নেদারল্যান্ডস এখন যাবো না। চেয়ারটা ওইদিকে সরিয়ে রাখ। দেখতে দেখতে সময়ও হয়ে গেল। আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, আর ছেলেটা ওদিকে দেখুন অঘোরে ঘুমোচ্ছে। এখন তুলতে গেলেই কাঁদবে, তবুও কি করব, তুলতেই হবে। আর একটু ঘুমুক, তারপরে ডাকছি। সব থেকে যন্ত্রণার কাজ হলো এই ভারী ভারী লাগেজগুলোকে এই নিচে নামানো। তাই সেই কাজটা সবার আগে আমি আর আশিস মিলে ঘুম থেকে উঠেই করে নিয়েছি। যদিও যাওয়ার থাকলে রাত্রিবেলা আর ঘুম হয় না। আয়, কি হলো? কি হয়েছে? দুঃখটা কিসের? দেখ কি মিস করবি? ও আচ্ছা, এসো এসো, আমরা স্নো নিয়ে খেলা করবো। আমরা তো নিজেদের মনের আবেগগুলোকে অনেক কষ্টে সৃষ্টে বুঝিয়ে রাখতে পারি, কিন্তু সমস্যা হয়ে যায় এই ছোট্ট মানুষগুলোরই। চেল্লাচ্ছিস কেন তুই? আমরা তো এখন দিল্লি যাচ্ছি, ইন্ডিয়ার ক্যাপিটালে। ইন্ডিয়ার ক্যাপিটাল, তাই দিল্লি ইন্ডিয়ার ক্যাপিটাল। দেখি তারপরে কোথায় যাওয়া যায় এখন থেকে। মেবি আমস্টারডাম। নাম, আস্তে আস্তে নাম। নাম। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ছেলেটাকে রেডি করেছি, যদিও জানি ওখানে গিয়ে আবার চেনা ছন্দে ওর ফিরতে বেশ একটু চাপ পেতে হবে ওকে। বাড়ির থেকে বেরিয়েই দেখি রাস্তায় কাজ হচ্ছে, এদিকে রাস্তা পুরো বন্ধ। গাড়ি কি করে আসবে এখন সেই চিন্তায় পড়েছি আমরা। তাহলে আমাদের লাগেজ ওই দিক নিয়ে যেতে হবে? হ্যাঁ, তাই তো মনে হয়। সিগন্যালের আগে দাঁড়াতে বলো। ও তো ঘুরছে, কোন দিক ঘুরে তো একাজ দিয়ে আসবে আমি তো জানি। তো গাড়ি তো এদিক দুই দিক দিয়ে গিয়ে কাজ হচ্ছে, একদিকেই যাচ্ছে। হ্যাঁ, কিন্তু গাড়িটা দুই দিকে কাজ হচ্ছে, ওইখানটা এখানে মিট করে যাচ্ছে রাস্তা। এইখানে দাঁড়ালে তবে হয়ে যাবে। তাহলে ওকে ঘুরে এদিকে আসতে বলো। অবশেষে আমরা রওনা দিলাম। এখন এই ব্যস্ত শহর কলকাতা শান্ত, ব্যস্ততার লেশটুকুও নেই। এখন এই শহর ঘুমের চাদরে মুড়ে আছে। এই শহর জেগে ওঠার আগেই হয়তো আমরা রওনা দিয়ে দেব। জানেন তো, একটা বছর ধরে শুধুই প্ল্যান করি এবার দেশে গেলে কি কি খাবো, কোথায় কোথায় যাব, কি কি কিনবো, কি কি করব। আর অবশেষে যখন বাড়ি আসার জন্য টিকিটটা কাটা হয়, তারপরে তো শুধুই দিন গোনার পালা। আর মনে মনে ভাবি এবার তো বেশি দিনের জন্য একটু যাচ্ছি, যাক একটু বেশি সময়ই বাড়িতে কাটাতে পারবো। এখন তো আবেশবাবু একটু একটু বুঝতে শিখেছে যে আমরা এবার ইন্ডিয়ায় যাচ্ছি। আর তারপরে
অবশেষে যখন এখানে এসে পৌঁছই তখন কি করে যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। মনে হয় এই তো এই 2 দিন আগেই তো এই রাস্তা দিয়েই এলাম, আবার এই কদিন মধ্যেই চলে যাচ্ছি। এটাই হয়তো নিয়ম, ভালো সময়গুলো এক পলকে কেটে যায় আর খারাপ সময়গুলো যেন কাটতেই চায় না, একদিনও যেন 1 বছরের সমান হয়। আমি এদিকে বাবাই করে দে, বাবাই করে দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো, আমরা এদিক দিয়ে যাবো। চলো চলো চলো, আমি গেট অবধি যাবো। চল চল। এই ওটা কিছু নেই, ব্যাগের মধ্যে ব্যাগে ঢুকিয়ে নাও না, ওটা ঢুকিয়ে নাও, হাতে ফোনটাও ঢুকিয়ে নাও, দুটোকেই। দুজনের কাছেই পাহাড় সমান ব্যাগ, তার উপরে আবার এই বড় সড়ো স্ট্রলারটা, এটা ছাড়াও চলবে না। এই সব নিয়ে আমরা দুজনে হিমশিম খাচ্ছি। ওই তো ঠামি দাদু আছে, দেখ, বাবাই করে দে। বলো বাড়ি চলে যাও তোমরা, বাবাই করে দাও, বাবাই করে দাও, তোমরা বাড়ি চলে যাও। হ্যাঁ এবার চলো। লাগেজ ড্রপ করে মা বাবাদের বিদায় জানিয়ে আমরা এখন যে গেট নাম্বার দিয়েছে ওখানে বসে ওয়েট করছি। এখানে ইমিগ্রেশনের কোনো ঝামেলা নেই, সে একেবারে দিল্লিতে গিয়েই হবে। প্রতিবার যখনই আসি মনে হয় আমার এই নিজের জায়গাকে কোনোদিন তো আমি ছেড়ে যাইনি, আর যখন ফিরে যাই তখন মনে হয় এই বুঝি প্রথমবারের জন্য নিজের জায়গাকে ছেড়ে যাচ্ছি। আর ঠিক প্রথমবারের মতনই কষ্টটাও হয়। একটু পরে সূর্যি মামার ঘুম ভাঙবে, আর তার সাথে আড়ামোড়া কেটে আস্তে আস্তে এই শহরেরও ঘুম ভাঙবে। আর ততক্ষণে এই শহরকে ছেড়ে আমরা বহু দূরে চলে যাব। অবশেষে প্লেনেরও চাকা ঘুরতে শুরু করেছে। এবার এই শহরের মাটি ছাড়ার পালা। ছেলেরাও রাতে ঠিকঠাক ঘুম হয়নি, সে কোন মাঝরাতে উঠেছে আর পারে, তাই ঘ্যান ঘ্যান করছিল বলে এখন একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি, যদি উঠে একটু ফ্রেশ লাগে। আমরা এখন দিল্লি এয়ারপোর্টে আছি, আর এখানে এখনও মোটামুটি আমাদের 4-5 ঘন্টা মতো হাতে সময় আছে। আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মানে ওই ইমিগ্রেশন আর এই সমস্ত কিছু। তো এয়ারপোর্টের মধ্যে একটু ঘুরে বেড়াচ্ছি আবেশকে নিয়ে। আর এই জায়গাটা দেখে আবেশের ভীষণ পছন্দ হয়েছে। ও আমাকে ডেকে বলছে, মামা আমি চিজ করব, আমাকে তুমি ফটো তুলে দেবে এখানে। আবেশ সানফ্লাওয়ার না, ওগুলো জিনিয়া। তুই চিজ করবি বলি, তার কাছে গিয়ে আস্তে 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 দিকে এখন। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। চলে এসো, চলে এসো, ডোন্ট টাচ। চলো। হ্যাঁ তো ভালো লেগেছে ফ্লাওয়ারগুলো? আমার না, এগুলো নেওয়া যায় না মামা। সারা দিনে কত প্লেন উঠছে নামছে বলুন তো, কত লোক নিজের আপনজন পরিজনের কাছে ফিরে যাচ্ছে, আবার কতজন নিজের আপনজন পরিজনদের থেকে দূরে চলে যাচ্ছে আমাদের মতো। এই এখন থেকেই ভালো খারাপ আনন্দ দুঃখ সব মুহূর্তগুলোই আমরা এই 3 জন একে অপরের পাশে থেকে ভাগ করে নেব। আপনজনদের কাউকেই পাশে পাবো না, ওই মাঝে মধ্যে কল নয়তো ভিডিও কল করে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করব। স্ক্রিনটা যাতে নিজের কর্তব্য পালন করে তার জন্য অনেকক্ষণ ধরে বাবা আর ছেলে মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আর পেরে উঠছে না। অনেকে চেষ্টা করে অপারক হয়ে গেছে, স্ক্রিনটাও কাজ করছে লোকজনদের। আমাদের অনেক বন্ধুরা এই এয়ারলাইন্সে যাতায়াত করেছে, তাদের এক্সপিরিয়েন্স শুনেছি যে এখানকার স্ক্রিনটা কোনো দিনই কাজ করে না, কিন্তু দেশে আসার সময় অস্বাভাবিক রকমভাবে আমাদের 3 জনেরই স্ক্রিন কাজ করছিল,
আমরা তো বেশ অবাকই হয়েছিলাম, তার ফল ভোগ করছি এখন। অনেক খোঁচাখুচি করার পরে ওর বাবারটা দেখছি কাজ করছে। আমি তো আশাও ছেড়ে দিয়েছি আমারটার। কি করেছিস দেখি শোনা, বাবাকে কি মেক করে দিচ্ছ? কি অবস্থা দেখুন, যে কুশনগুলো দেয় ওর কাভারটা খুলে ওর বাবার মাথায় পরিয়ে বাবাকে বেকার ম্যান সাজিয়েছে। প্লেনের চাকা এখনো যতটুকু দেশের মাটি স্পর্শ করে আছে, এবার সেটাও ছেড়ে দিল। এবার ফাইনালি আমরা এবারের মতো দেশ ছাড়লাম। এখন এই মুহূর্ত থেকেই আবার ঘড়ির কাঁটায় কাউন্টডাউন স্টার্ট দেশে ফেরার জন্য। মাস, দিন, ঘন্টা, সেকেন্ড পাড়িয়ে আবার দেশে ফিরবো কবে, তারই কাউন্টডাউন। এবারের মতো ভালো খারাপ অনেক রকম অভিজ্ঞতাই সঙ্গে নিয়ে যাচ্ছি, আর এই অভিজ্ঞতাগুলোকে ভাঙিয়েই আবারও দেশে আসার আগের মুহূর্ত অবধি দিব্যি চালিয়ে দিতে পারবো। ওই মাঝে মধ্যে মন খারাপ কিংবা শরীর খারাপ হলে নিজের লোকেদের একটু পাশে পাবো না, এটাই যা। আর নয়তো এই পুজো পয়লা বৈশাখের দিনগুলো এলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে নিজেদের লোকেদের সাথে সবাই যখন ফটো দেবে, সেই মুহূর্তটার জন্য চোখের কোণাটা একটু চিকচিক করে উঠবে, এটাই যা। সে যাই হয়ে যাক, পেট তো আর বুঝবে না। তাই এদিকে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, আমি ভেজই নিয়েছি। আমরা এখন মোটামুটি ওই মাঝ আকাশেই, আমাদের এই উইন্ডোটা ডার্ক করা ছিল, হঠাৎই বাইরে চোখ গেল। আর বাইরেটা দেখুন কি অপূর্ব লাগছে। দাঁড়ান, জানলাটা একটু ক্লিয়ার করে নিই, একটু টাইম লাগবে হতে। কি অপূর্ব লাগছে দেখতে। আমার স্ক্রিনটা কাজ করছে না, নাহলে বুঝতে পারতাম কোন জায়গার উপর দিয়ে যাচ্ছে। ম্যাপ তো দেখতে পাচ্ছি না। টানা 13-14 ঘন্টা এই মেঘের রাজ্যে থাকার পরে যখন ওই বিন্দু বিন্দু আলোগুলো দেখতে পেলাম, তখনই মনে পড়ে গেল এখানেই তো আমাদের একটা ছোট্ট বাসা আছে, যেটা টানা 2-2.5 মাস বন্ধ। কি জানি কেমন আছে আমরা এই গাছগুলো। বাড়ির সামনে কত পাতা জমলো কে জানে। আজকের দিনের জন্য হয়তো খাবারের চিন্তা করতে হবে না, আমার বন্ধুরাই পাঠিয়ে দেবে। আবার কাল থেকে শুরু হয়ে যাবে সে রোজকার জীবন, যেখান থেকে 2-2.5 মাসের জন্য বিরতি নিয়েছিলাম। কি জানি এই দেশটাকেও ভালোবাসি না, এই দেশটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। বেশি দিন এই বাড়িটা ছেড়ে থাকলে তখন মনে পড়ে বাড়িটায় কতটা ধুলো জমলো, কতটা নোংরা হলো, আমার গাছগুলো কেমন আছে, আবার গিয়ে তাদেরকে পরিচর্যা করতে হবে, পরিষ্কার করতে হবে। আমরা পৌঁছে গেছি আর ইমিগ্রেশন সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন আমরা লাগেজ কালেক্ট করব। আর এখানে যেহেতু ফ্লাইটেই বলে দেয় না কোন লাগেজ, মানে বেল্টে কত নম্বর বেল্টে লাগেজ আসবে, তো দেখি এখানে বোর্ডটা দেখে লাগেজটা নিয়ে বেরিয়ে যাবো। দেখি ক্যাব ড্রাইভার এখনও দাঁড়িয়ে আছে। আমি ক্যামেরার সামনে কথা বলতে অতটা সাবলীল নই, তার উপরে চোখটা দেখে আমার আরও অস্বস্তি লাগছে। আরও আসতে মনে হচ্ছে আমাদের, ওই যে ওইটা, না না না, ছটা, হ্যাঁ। না এটা আমাদের না, আমি বলে দেবো, তুই তুলবি। এটা আমাদের না, এটা আমাদের নয়। সব ব্যাপারে পণ্ডিতই ভাল লাগে না। বেশ হাতে লাগবে কিন্তু, আউচি হবে, আউচি হবে কিন্তু। লাস্ট 2 বছর ধরে দেখছি আমাদের লাগেজগুলো ফটফট করে চলে আসছে। বলবো না বাবা আর, তখন আবার পরের বছরে দেখবো সবার শেষে আমাদের লাগেজগুলো আসছে। লাস্টবারের মতো আর ভুল করিনি, এবছর ক্যাব ড্রাইভারকে আগের থেকে ইনফর্ম করে দিয়েছি আমাদের বেরোতে একটু সময় লাগবে, তাই উনি দাঁড়িয়েই আছেন এখনও। এবার বেরোবো। আজ তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরও এক নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ সঙ্গে থাকবেন। আজ তবে আসি, টাটা।